5 আগস্টের আগে দেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত এই বিষয়ে অবগত হলেও তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারেনি। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, হাসিনার পরিস্থিতি জানার পরেও ভারতের পক্ষে এই বিষয়ে তেমন কিছুই করার সুযোগ ছিল না, কেবল পরামর্শ দেয়া যেত। দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছিলেন যে ভারত অন্যান্য স্টেক হোল্ডারদের মতো বাংলাদেশের অভ্যন্তরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয় তুর্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে একটি খোলামেলা আলোচনায় মিলিত হন। এই আলোচনায় প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিষয়টি প্রাধান্য পায়। 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে মোদী সরকার। বাংলাদেশে সরকার পতনের পর থেকে দফায় দফায় ভারতের সাথে আলোচনা হয়েছে ডক্টর ইউনূস সরকারের। তবে শেখ হাসিনার অবস্থান এবং দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেনি নয়াদিল্লি। শেখ হাসিনার পতন ঘটানো আন্দোলনকারীদের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে মাখামাখি সম্পর্ক ছিল ভারতের। সেই সুবাদে ইচ্ছে মতো বাংলাদেশের সবকিছুতে হস্তক্ষেপ করে এসেছে দেশটি।